এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে পেরেছি। আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ফ্যাসিস্ট প্রশাসনের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যে সকল জাতির শ্রেষ্ঠ সন্তান অংশগ্রহণ করেছেন এবং বীরাঙ্গনাদের, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24শে জুলাইয়ের অভ্যুত্থানে যে সকল বীর সন্তান শাহাদাত বরণ করেছেন। আমি আমাদের এই চাকসুনির আমাদের দীর্ঘ 36 বছর পর যে চাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, আমি মনে করি যে এখানে ব্যক্তির জয় পরাজয় হচ্ছে। আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। আমি অতীতে আপনার শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে পেরেছি। আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ফ্যাসিস্ট প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তারা আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করার হীন চেষ্টা করেছে। তারা আমাকে কণ্ঠরোধ করতে চেয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আমি শিক্ষার্থীদের পাশে সবসময় সোচ্চার ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থীত্বের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি। এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি অতীতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25 লক্ষ লোকে 21টি খুন হয়েছে, তার একটির পাশে আমাদের ছাত্রদলের কোনো নাম নেই। আমরা সেই সুনাম ধরে রেখে শিক্ষার্থীদের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। এবং আপনারা জানেন এই শিক্ষার্থীদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসা ভাই, তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এই শিক্ষার্থীদের জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি চেষ্টা করব ওনার অনুসরণ করে। ভাই, আপনি প্রথম ভিপি, আমরা উইশ করি প্রথম যদি ভিপি হন আপনি কোন কাজটাকে আপনি ফোকাস করতে চান? আপনার ছোট করে আসলে অঙ্গীকার ঠিক না, আপনি কোন কয়েকটা জিনিস ফোকাস করতে চান? আমরা নির্দিষ্ট করে কোন অঙ্গীকারের কথা আমরা যেহেতু আমরা ছোট বড় সকল সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। শিক্ষার্থীদের সকল ছোট বড় সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে আমাদের দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হলেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত হয়নি। আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব এবং যতক্ষণ সে শতভাগ আবাসন নিশ্চিত না হয় যেন আবাসন ভাতা প্রদান করা হয় শিক্ষার্থীদের, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান বাহন হচ্ছে শাটল, যারা পুরো বিশ্বের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের শাটল হচ্ছে এক লাইনের। আমরা দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীরা আপনার ডাবল লাইন চালুর আন্দোলন করে আসছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। এবং আমাদের বগি সংকট কিন্তু তীব্র, আর সেই বগি সংকটকে কাজে লাগিয়ে আমরা দেখেছি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগরা আপনার বগি ভিত্তিক রাজনীতি করেছে। তো আমরা ডাবল লাইন এবং বগি বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব। এবং আমাদের যে নারীদের, আমরা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার অতীতে যে নারীদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ আমরা চেষ্টা করবো একটা আপনার, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নারীদেরকে কূটনীতি সহ হেনস্থা করা হয়েছে, তাদেরকে আপনার শান্তকালীন আইন সহ বিভিন্ন হলে বিদ্যমান। আমরা চেষ্টা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার। এই পরিবেশটা কি কিভাবে দেখছেন আপনি? এখন প্রার্থী হয়ে গেছেন, ঘোষণা দিয়েছে আপনাকে, পরিবেশটা কিভাবে দেখছেন? আসলে আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা বৈষম্যহীন ক্যাম্পাস পাবো, কিন্তু আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখে আমরা চরম হতাশ হয়েছি। আমরা দেখেছি আপনার জুলাই পরবর্তী সময়ে একটা দল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করার চেষ্টা করেছে। তার ফলাফল দেখেছি আমরা ডাকসু এবং জাকসুতে। আমরা দেখলাম সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হয়নি। আমরা দেখলাম সেখানে ঘন্টা বাজিয়ে জাকসুতে ভোট কারচুপি করা হয়েছে, আর এটার মদত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বশীল
তাও একটা গোষ্ঠীর আপনার একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত, তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তো আমরা আপনার আশঙ্কা করছি যে ডাকসু এবং চাকসুর মতো হয় কিনা, আমাদের শুধু এটা আমাদের না, আমাদের শিক্ষার্থীদের একটা আশঙ্কা যে একটা ওদের কতটুকু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা আয়োজন করতে পারবে। আমরা পরিবেশ নিয়ে সংখ্যাবশ হচ্ছি, তবে আশাবাদী।